আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো চিংড়ি মাছের খোসা দিয়ে পেঁয়াজি রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে চিংড়ির খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায়ও ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি ডাল বাটা। এখন ওই ডাল বাটার সাথে বেটে রাখা চিংড়ির খোসাগুলো অ্যাড করে দিচ্ছি। এখন এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য চাট মশলা, আদা রসুন বাটা, আর মুসমুসে হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য বেকিং সোডা। বেকিং সোডা বা বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন, দিলে পেঁয়াজটা অনেক বেশি মুসমুসে হয়। এখন সব কিছু একত্রে ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে এখন ডিপ ফ্রাই করে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে একটা একটা করে পেঁয়াজও শেপ করে ছেড়ে দিব তেলে। দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে বাইরের অংশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, খেতে মজা লাগবে না। তাই আপনারা চেষ্টা করবেন মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার। এতে অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। এভাবে আমি সবগুলো পেঁয়াজও ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার চলে এসেছে। আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। চিংড়ির খোসা দেওয়ার কারণে একটা আলাদা টেস্ট হয়েছে, আর এতটাই আমার কাছে ভালো লেগেছে যে আপনাদেরকে বলবো আমাকে বিশ্বাস করে একবারের জন্য হলেও এই ইউনিক নাস্তাটা আপনারা বানিয়ে নেবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজ থেকে দেখলে ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার প্রতি অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।